অধিকর্তারা রয়েছেন এবং পাশাপাশি কিন্তু রয়েছেন ইন্দ্রনীল খাও। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু ভিতরে চলে গেলেন হাসপাতালে এবং একাডেমিক তাদের বৈঠক রয়েছে, সেখানে কিন্তু করবেন এই মুহূর্তে যে ছবি দেখতে পেলেন, এসএসকেএমে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করলেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার যাওয়ার কথা ছিল এসএসকেএম হাসপাতালে এবং এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালে প্রবেশ করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারও রয়েছেন সেখানে। সন্দীপ, দেখো, এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি যে স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ড নিয়ে, স্বাস্থ্য দপ্তরের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। সেই জায়গাগুলো নতুন সরকারের আমলে কিভাবে মেরামত করা যায়, ভুল ত্রুটির দিকগুলো কিভাবে সংশোধন করা যায় এবং সরকারি আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় কি করণীয়, এই বিষয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম হাসপাতালে আজকে এলেন। শুধু শুভেন্দু অধিকারী নয়, আজকে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অন্তত 12টি হাসপাতালের অধ্যক্ষ, তার পাশাপাশি মেডিকেল সুপার, তাদেরকে ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। এমনকি কেন্দ্র এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মধ্যে যাতে কোনো রকম সংযোগ স্থাপনের সমস্যা না হয়, সে কারণে কেন্দ্রীয় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আধিকারিকদেরও কিন্তু আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। যেমন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধিকর্তা জয়ন্ত চক্রবর্তী, তাকে আমরা এই বৈঠকে থাকতে দেখেছি। কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস, সমস্ত কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলির অধ্যক্ষ এবং সুপার তারা থাকছেন। বিভিন্ন সরকারি হাসপাতালের সুপারদের এখানে ডাকা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা থাকছেন এবং বিজেপির দুই জয়ী বিধায়ক, চিকিৎসক বিধায়ক শারদ মুখোপাধ্যায়, যিনি বিধাননগরের বিধায়ক, এবং বেহালা পশ্চিমের বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, তারাও আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই বৈঠক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে, স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই প্রথম আজকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজকের এই বৈঠক এসএসকেএম হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের 9 তলায়, এর আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য প্রশাসনের কাজকর্ম চালানোর জন্য এসএসকেএমের প্রশাসনিক ভবনের 9 তলায় একটি আলাদা চেম্বার বানিয়েছিলেন। সেই চেম্বারেই আজকে এই বৈঠক হতে চলেছে। মোটামুটিভাবে 30 স্বাস্থ্য প্রশাসনের আধিকারিক আজকের এই বৈঠকে থাকছেন এবং আগামী 5 বছর কিভাবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা চলবে, যে সমস্ত অভিযোগগুলো সময় সময় উঠে আসে, সেই সমস্ত অভিযোগের কিভাবে মীমাংসা করতে হবে, অভিযোগ না যাতে আসে তার জন্য কি করতে হবে, কিভাবে স্বাস্থ্য প্রশাসনকে ঢেলে সাজানো যায়, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হবে আজকের এই বৈঠকে। এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের এ বিষয়ে কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। একদম সত্যি, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আগামী 5 বছর স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে চলবে, মূলত সেই কারণেই আজকের এই বৈঠক এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। এই বৈঠক শুরু হবে, যে বৈঠকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, প্রশাসনের আধিকারিকরা তারা থাকছেন এবং দুই জয়ী বিধায়ক, একদিকে ইন্দ্রনীল খাঁ, চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, চিকিৎসক শারদ মুখোপাধ্যায়, তারাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। আগে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ছিল, যাতে আগামী দিনের সেই অভিযোগগুলো আর না থাকে, তা নিয়ে আজকের এই বৈঠক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।